তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ এন্টারটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 209 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে কোন স্কুল দেখো আজকে যে বঙ্গবাণী ইনস্টিটিউশন ফর গার্লস, তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য অথার লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ ইংলিশ টিচার, অর্থাৎ লেখক কিন্তু শিখেছিলেন সঠিক উচ্চারণটা কার কাছ থেকে, তা ইংলিশ টিচারের কাছ থেকে। 2 নাম্বার দেখো দ্য ওয়াক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম, অর্থাৎ ওয়াক্স এবং ফ্রগটা একটা গল্প, সেটা কোথা থেকে, অ্যাসপস ফ্যাবলস থেকে। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ফ্রগ ফ্রম অ্যাসপস ফ্যাবল। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ফ্রম সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো বিডি রয় টট দ্য স্টুডেন্টস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার, এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো how the pronunciation of the depends on whether the following word begin with a vowel or a consonant, এতদূর পর্যন্ত হবে। এবং 2 নম্বরে দেখো হোয়াট ডিড এখানে রয়েছে দেখো দ্য অথার রিমেম্বার দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, অর্থাৎ লেখক কী করে স্মরণ করে তার হেড পণ্ডিতকে ভট্টাচার্য স্যারকে কিসের জন্য, তার চমৎকার হ্যান্ড রাইটিংয়ের জন্য। এরপরে সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হু ওয়াজ দ্য টিচার ইন ইংলিশ ইন দ্য অথার স্কুলস, অর্থাৎ লেখকের স্কুলে ইংলিশ টিচার কে ছিলেন, তো উত্তরটা হবে দেখো বিডি রয় ওয়াজ দ্য টিচার ইন ইংলিশ ইন দ্য অথার্স স্কুল। 2 নাম্বার দেখো হোয়াট ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো বিডি রয় টট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফ্লোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। এরপরে 3 নাম্বার দেখো হোয়াই ডাজ দ্য অথার ফন্ডলি রিমেম্বার দেয়ার হেড পণ্ডিত, অর্থাৎ অথর কীভাবে প্রিয়ভাবে তার হেড পণ্ডিতকে সহজ স্মরণ করে কেন, তো উত্তরটা এইভাবে লিখবে দেখো দ্য অথার ফন্ডলি রিমেম্বার্স আবার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2 এর দাগের আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো ইউজুয়ালিটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব, এবং ফর্চুনেটলি দেওয়া রয়েছে দেখো অ্যাডভার্ব ও ম্যানার, যেটা হবে কিন্তু অ্যাডভার্ব। এরপরে বিয়েরগুলো দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, অর্থাৎ ডাস্টারটাকে রাখো টেবিলের উপরে, তার জন্য এখানে অন বসবে। এবং 2 নম্বর দেখো আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, এখানে অ্যান বসবে। এরপরে সিএরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো দেখো জন রয়েছে সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ বসবে, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে জন ইজ রিডিং এ বুক নাও। 2 নম্বরে দেখো এখানে 2 জন রয়েছে, তার জন্য এখানে আর বসবে, এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে ওয়ার্কিং লেট টুডে।